প্রিয় দেশবাসী, আমার ভাইরা, আজকে বলবো এমসিপির কথা। আপনারা জানেন এমসিপি একটি নতুন রাজনৈতিক দল। কারা গঠন করেছে? যারা আমাদের দেশে 15 দিন হইতে 20 দিন আন্দোলন করেছে, সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে মিলে। বিএনপি, জামাত সহ রাজনৈতিক দলগুলো যখন সরকার পতনের আন্দোলনের রাজপথে ছিল, তখন ছাত্ররা কোটা সংস্কারের নামে রাজপথে এসে নেমেছে। সেই নামার কারণে যখন সরকার বিএনপিকে প্রতিদ্বন্দ্বী ভেবে গ্রেপ্তার করা শুরু করলো, তারেক রহমান সাহেব বলল ব্যানারবিহীন আন্দোলন হবে। তখন কোনো ব্যানার ব্যবহার না করে ছাত্রদের ব্যানারেই আন্দোলন শুরু হলো। সফলতা পেল এদেশের মানুষ, ছাত্র সমাজ, রাজনীতির দলেরা। এই ছাত্র সমন্বয়করা পরবর্তী সময়ে রাজনীতিবিদদেরকে অবহেলা অবজ্ঞা করা শুরু করলেন। তারা নিজেরাই সব 72-এর সংবিধান বাতিল এবং রাষ্ট্রপতি সহ সব কিছু বাতিল করে তারা নিজেরা রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করলেন। কিন্তু রাষ্ট্রের শান্তি নিরাপত্তা বজায় রাখার শর্তে বিএনপি বলল 72-এর সংবিধান বাতিল করা যাবে না, কারণ 71-কে মুছে ফেলা যাবে না। এই ছাত্র সমন্বয়করা রাষ্ট্রের মন্ত্রী সাজলেন, সেজে এখন লুটপাট সব আপনারা এখন খবরে দেখছেন, আরও অনেক কিছু সামনে দেখতে পাবেন। তারা কিভাবে মানুষকে ধরে নিয়ে টর্চারিং সেল করে নির্যাতন করে টাকা আদায়, চেক লিখে নেওয়া, নারী ধর্ষণ থেকে শুরু করে এমন কোনো হেন কাজ নাই তারা না করছে। তো এই যদি তারা করে থাকে, কি সংস্কার করবে এই দেশে তারা? আপনারা জেনে থাকবেন, সাম্প্রতিক একজন জামাতের বোন এসে ভিডিও দিচ্ছে, ইশাক নিচে থেকেই মেয়রে বসে গেলেন। জামাতের সঙ্গে বিএনপির কোনো বিরোধিতা নাই। আপনারা জেনে থাকবেন, জামাত সবসময় বিএনপির সঙ্গেই বেশিরভাগ সময় থেকেছে। এখন কেন বিরোধিতা? জামাত নেতা যখন বললেন রমজানের আগে নির্বাচন, আমরা শুনেছি এরই মাঝে এমসিপি আর জামাতের সঙ্গে আসন ভাগাভাগি করার জন্য বিএনপির সঙ্গে বৈঠক করেছে। বিএনপি এতে রাজি হয় নাই, যার কারণে জামাত পট করে রমজান বাদ দিয়ে এপ্রিলে চলে গেল। ভাই, আপনারা তো ক্ষমতায় আসবেন সব ইসলামিক দল মিলে, তাহলে নির্বাচনের বিরোধিতা করেন কেন? নির্বাচন করেন, বিএনপিও তো বলে নির্বাচন করেন, নির্বাচনের প্রত্যক্ষ ভোটে জনগণ যাকে ভোট দিবে তিনি ক্ষমতায় বসবে। বিএনপি তো জোর করে বসতে চায় না, তাহলে আপনারা নির্বাচনের বিরোধিতা করেন কেন? আপনারাও জনমতকে সম্মান করেন। আপনারা বলছেন ইশাক বসে পড়ছে, আপনারা তো একবারও বলছেন না যে কোর্ট থেকে যখন রায় দিল, নির্বাচন কমিশন যখন গেজেট দিল, আবার ওনারা মামলা করলেন, সেই মামলাও কোর্ট খারিজ করে দিল। তারপর ওখানে ইশরাকের শপথ হচ্ছে না। 15 দিন আন্দোলনে যদি তিনি উপদেষ্টা হতে পারেন, ইশরাক 16 বছর আন্দোলন করে সিটি মেয়র নির্বাচন করে ইশরাককে কোর্টের রায় ছাড়াই তো তাকে মেয়রে বসানো যেত। আপনি বাইরের লোক না বসিয়ে, আপনি সরকারি কর্মকর্তা মেয়রে না বসিয়ে ইশরাককে তো এমনিতেই বসানো যেত, তা তো আপনারা বসান নাই। জামাতের ভাইয়েরা কেন সেটা বলেন না যে সরকার কিছু নিয়ম কারণ অগ্রাহ্য করছে? কেন করছে? তাই দেশের স্বার্থে, মানুষের স্বার্থে বিরোধিতার নামে বিরোধিতা করেন না। জনগণের স্বার্থে কথা বলেন, দেশে শান্তি ফিরায় আনার চেষ্টা করেন। আগামী নির্বাচনে যদি বিএনপি সরকার গঠন করে, আপনারা বিরোধী দলে হবেন বড় মর্যাদাশীল, সেই মর্যাদা রক্ষা করেন, দেশে অশান্তি আইনেন না। আর আপনারা যদি ক্ষমতায় যান, বিএনপি বিরোধী দলে যাবে, আশা করি বিএনপি সেই মর্যাদা রক্ষা করার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে। সবাই মিলে দেশকে সুন্দর করার চেষ্টা করেন।